আজকে আপনাদের সাথে আমি একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা। তো আশা করি সবাই ভালো আছেন। প্রথমে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই যারা আমার লাস্ট ভিডিওতে বা আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়েছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে বন্ধুরা কথা বলবো এসবিআই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো এসবিআই মিউচুয়াল ফান্ডের আপনারা যে ভিডিওটা আপনারা আজকে দেখতে যাচ্ছেন, তো তার সম্পর্কে আপনাদেরকে আমি কিছু কথা আজকে বলবো। তো ডেফিনেটলি দ্যাট ইজ দ্য নিউ ফান্ড, নিউ লঞ্চ ফান্ড। তো এসবিআই এর প্রতি মানুষের একটা উৎসাহ সবসময়ের জন্য থাকে। তো বেসিক্যালি তাদের জন্য এই ফান্ডটা, যারা নতুন ফান্ডটা বা নতুন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ফান্ডটা। তো চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। যদি আপনারা নোটিফিকেশন আইকন প্রেস না করেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলের সমস্ত রকম ভিডিওর কিন্তু আপডেট আপনি দেখতে পাবেন না। তো রিকোয়েস্ট করবো আপনারা নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার মিউচুয়াল ফান্ড রিলেটেড সমস্ত কিন্তু ভিডিও দেখতে পাবেন। দেখুন, আমি ভিডিওগুলো বানাই আপনাদেরকে এডুকেট করার জন্য, বা আমি কাউকে কোনো প্রমোট করার জন্য এই ভিডিওগুলো আমার বানানোর উদ্দেশ্য নয়। তো আপনারা দেখবেন, জানবেন, শুনবেন এবং নিজ দায়িত্বে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমি আপনাদেরকে সঠিকভাবে কিন্তু গাইড করব। দেখুন, বর্তমান দুনিয়ায় এখন কিন্তু যে মিউচুয়াল ফান্ডগুলো যেরকমভাবে যাচ্ছে, সেগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গা, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু নতুন নতুন ক্ষেত্রে আসছে, সেটা আপনারা ভালো রকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেই জন্য এসবিআই একটা নতুন একটা সেক্টরিয়াল ফান্ড, সেই সেক্টরিয়াল ফান্ডটা মূলত হচ্ছে গিয়ে আপনার রিনিউয়েবল এনার্জি বলতে যেটা আমরা বাংলাতে বুঝি, যেটা হচ্ছে গিয়ে আপনার প্রাকৃতিকভাবে কিন্তু যেটা জিনিসটা আপনাদের ভাষা বোঝার জন্য প্রাকৃতিকভাবে জিনিসটা যেটা তৈরি পাওয়া যায়, বা যে শক্তিগুলো আমরা প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি। উদাহরণ সহকারে আপনি বলতে পারি সোলার এনার্জি, উদাহরণ সহকারে আপনি বলতে পারি জলবিদ্যুৎ যে থেকে যে ইলেকট্রিক উৎপন্ন হয় সেটা। আমরা উদাহরণ সহকারে বলতে পারি যে উইন্ড টারবাইন, বাতাসের সাহায্যে বাতাসের সাহায্যে জেনারেটর ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেগুলোকে বলা হয় কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জির ভিতরে কিন্তু এগুলো পড়ে। আর এইগুলো গভর্নমেন্ট যখনই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে প্রমোট করছে, তো এই শেষের সাথে সাথে এর সাথে রিলেটেড যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু তুলনামূলকভাবে কিন্তু গ্রো করতে থাকছে বা গ্রো করছে। এবং ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু একটা হিউজ পপুলেশন কিন্তু প্রতিদিন ট্রাভেল করে, প্রতিদিন মানুষ রাস্তায় বেরোয়, কাজের জন্য হতে পারে বা অন্য কারণের জন্য কিন্তু হতে পারে। তো এত বড় একটা মার্কেটের জন্য প্রতিদিন প্রচুর কিন্তু তেল লাগে, এই জিনিসটাকে রিপ্লেস করার জন্য গভর্নমেন্ট এখন বৈদ্যুতিক ব্যাটারি চালিত বা বিদ্যুতের সাথে ব্যাটারি চালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল সেগুলো কিন্তু উদ্ভাবন করেছে, এবং গভর্নমেন্ট সেগুলো কিন্তু প্রমোট করছে। এবং সেগুলো যেহেতু প্রমোট করছে, তার পাশাপাশি কিন্তু যে রিনিউয়েবল এনার্জি যেগুলো আপনাদেরকে আমি বললাম, সেই জিনিসগুলো কিন্তু প্রমোট করছে। তো এরকম একটা সেক্টরিয়াল ফান্ড হচ্ছে এটাই, আপনারা ধরেই ফেলেছেন। যারা জানতে পারেননি তাদের আমি বলবো আরো আপনারা ভিডিওটা দেখুন, বুঝুন। আপনাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে আপনারা স্কিপ করে বেরিয়ে চলে যান, শুনবেন কি হয়েছে একটু। আপনারা তো অনেক ভিডিও দেখেন আননেসেসারি, যেটা আপনার কোনো নলেজ মানে মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি, যেটা তো আপনার কোনো নলেজ বিল্ডিং এর সাহায্য করে। জিনিসগুলো আপনারা জানলে আপনি বুঝতে পারবেন এবং 10 জনকে আপনি বোঝাতে পারবেন যে আপনারা কেন এই ফান্ডের কথা বলছেন এবং কেন এর ফিউচার আছে। সো ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, এক লাইনে তো শেষ করা, এই ফান্ড আছে, এই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, আমি আপনার কোনো পাণ্ডিত্য দেখানে কিন্তু আসিনি, আপনাদেরকে আমি বোঝাতে এসেছি যে এক্স্যাক্টলি কেন আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কি প্রয়োজনীয়তাটা আছে। তো আমরা এই ফান্ডগুলো কিন্তু, এই সেক্টরগুলো বা এই স্টকগুলো কিন্তু আগুনের গতিতে কিন্তু চলছে, এবং গভর্নমেন্টের কিন্তু বিশাল রকমভাবে একটা ফোকাসড আছে। এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেল বা যে রিনিউয়েবল এনার্জি আছে, তার কিন্তু মার্কেট ভারতবর্ষ বা সারা পৃথিবী যেভাবে বিশ্ব উষ্ণায়নের পথের দিকে এগোচ্ছে, বা যেভাবে পৃথিবী যে তেলের ভান্ডার যেভাবে ক্ষতি হতে যাচ্ছে এবং দূষণের মাত্রা যেভাবে কিন্তু বাড়ছে, সেইটাকে প্রতিরোধ করার জন্য, সেইটাকে স্টপ করার জন্য, সেই দূষণের মাত্রা কমানোর জন্য কিন্তু
ভারত সহ সারা বিশ্বের বড় বড় দেশ কিন্তু এই পথে কিন্তু এগোচ্ছে যে কিভাবে ভারতে বা কিভাবে পৃথিবীকে দূষণের হাত থেকে রক্ষা করা যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সুরক্ষিত করা যায় সেই হিসাবে। তো এবার চলে আসা যাক আমি যে মিউচুয়াল ফান্ডে পার্টিকুলারলি কথা বলছি সেই ফান্ডের ব্যাপারে। তো আমরা জানবো যে এই ফান্ডটা কেন ইম্পর্টেন্ট এবং কি কি জায়গায় যে আমাদের টাকা নিয়ে এই মিউচুয়াল ফান্ড কোন কোন জায়গায় স্টকে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে সেটা আমরা দেখে নেব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এর ফিউচারে কি কি অপরচুনিটি পাথ থাকবে আপনি বুঝতে পারবেন এবং সেই হিসাবে আপনার এসআইপি বা লামসাম অ্যামাউন্টও কিন্তু আপনি সেভাবে প্রেডিক্ট করতে পারবেন বা আপনি ধারণা করতে পারবেন একটা যে আপনার এইরকম ভাবে যাওয়া উচিত, এরকম ইনভেস্টমেন্ট করা উচিত। তো এটা আপনার দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো আমি এর কিছু কিছু ডিটেল জিনিস আপনাদেরকে আমি বলছি। তো চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। দ্যাট ইজ ইউর মোস্ট অ্যাওয়ার্ডেড ফান্ড ফ্রম এসবিআই মিউচুয়াল ফান্ডের। এই ফান্ডটা কিন্তু কিছুদিন আগে কিন্তু লঞ্চ করেছে অ্যাজ এ ইনোভি হিসেবে, দেখতেই পাচ্ছেন। তো অ্যাজ এ বিগিনিং পিরিয়ডে কিন্তু এই ফান্ডটা আছে। তো আমি এর আগে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো তারপরে লিস্টিং হওয়ার পরে আমি ওয়েট করছিলাম যে আপনাদের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কিভাবে হয় সেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি কিছু বলি। দেখুন এখানে আছে, আমি আপনাদেরকে মোটামুটি দেখুন, আমি আপনাদেরকে শর্টে কিছু কথা আমি আপনাদেরকে বলছি। দেখুন ইন্ডিয়া হচ্ছে গিয়ে এনার্জি যে ফিউচার আছে, যে এনার্জি মার্কেটে আছে, ইন্ডিয়া হচ্ছে গিয়ে থার্ড লার্জেস্ট কিন্তু আছে, থার্ড লার্জেস্ট কিন্তু বাই 2050 মধ্যে। ভারতবর্ষের যে এনার্জির চাহিদা এখন যে পরিমাণ আছে বাই 2050 ভিতরে কিন্তু এর ডবল হয়ে যাবে কিন্তু। তো আমি এবার আপনাদেরকে আমি ডাইরেক্ট পয়েন্টে নিয়ে চলে এলাম যে এই মিউচুয়াল ফান্ডটা মূলত হচ্ছে কোন কোন স্টকে আপনাদের টাকা নিয়ে ইনভেস্ট করবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মূলত যেটা আমরা বলি যে পাওয়ার চেন, যে বলি যে গ্যাস, যে পাওয়ার চেন ভ্যালু, যে মাইনিং কোম্পানিগুলো আছে সেগুলোতে, যে কোল প্রডিউসার যে আছে সেগুলোতে আপনি দেখতে পাবেন। আপনি গ্রিন এনার্জিতে কিন্তু স্টকে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। আপনার যে অয়েল কোম্পানি যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার কোল ইন্ডিয়া, ওএনজিসি হয়ে গেল, এইচপিএল হয়ে গেল, এইচপি হয়ে গেল, তো এইগুলোতে আপনি এর ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। এবং গ্যাস, এইচপি গ্যাস আছে, মহানগর গ্যাস আছে, যেগুলো গভর্নমেন্ট সেক্টরে যেগুলো সেক্টর আছে, ওএনজিসি আছে, সেগুলোর কিন্তু সেক্টরে কিন্তু আপনি একটা হিউজ কিন্তু ইনভেস্টমেন্ট দেখতে পারবেন। এবং প্রতিটা যদি এর ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখেন তো প্রতিটা কিন্তু স্টকে কিন্তু ভালো, প্রতিটা কিন্তু স্টকে কিন্তু কামিং ফিউচার কিন্তু আছে। যেভাবে ইন্ডিয়া কিন্তু এগোচ্ছে সেভাবে কিন্তু আপনার এই ফান্ডে কিন্তু সেরকম ভাবে কিন্তু দ্রুত গতিতে কিন্তু গ্রো করবে। এবার চলে আসা যাক, এবার চলে যাব আপনার ফান্ড অ্যানালিসিসে। দ্যাট ইজ দ্য এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ অপশন। তো এটা মূলত একটা ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড, থিমেটিক এনার্জি বেসড ফান্ড, রিস্ক ডেফিনেটলি হাই এসবিআই মিউচুয়াল ফান্ড। তো এই ফান্ড কিন্তু 10 টাকা কিন্তু নেবে, 10.10 রুপিস কিন্তু নেবে কিন্তু এখনো পর্যন্ত আছে। তো এখানে কিন্তু আপনারা লামসাম এবং এসআইপি মোডে কিন্তু দুভাবেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনারা যদি লামসামে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে 5,000 টাকা পে করতে হবে, এবং এসআইপি মোডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে 500 টাকা প্রতি মাসে কিন্তু দিতে। যেহেতু নতুন ফান্ড বেশি দিন হয়নি, তো এর তেমন কিছু কিন্তু ডিটেলস এখনো পর্যন্ত বা রিটার্ন হিস্ট্রি এখনো পর্যন্ত কিছু নেই। আর এক্সিট রোড এক্সপেন্স রেশিও যদি দেখি 0.49% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোক যদি আপনি 1 বছরের ভিতরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনি 1% আপনার চার্জ হবে বা চার্জ লাগবে। আর ট্যাক্স আপনার যেমনই আছে, লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আপনি যদি 1 বছরের ভিতরে টাকা তোলেন তাহলে আপনাকে 15% ট্যাক্স পে করতে হবে আপনার প্রফিটের উপর, মানে যে টাকাটা আপনি লাভ করছেন। আর 1 বছর পরে যদি টাকা তোলেন তাহলে আপনাকে 10% ট্যাক্স করতে হবে যে টাকাটা আপনি লাভ করছেন। তো এবার এই হচ্ছে গেল মূলত ফান্ডের ব্যাপারটা। এখনো পর্যন্ত পুরো ডিস্ট্রিবিউশন পার্ট চলে আসেনি, এখনো কিন্তু বিগিনিং পিরিয়ডে আছে। আপনারা কিন্তু চাইলে এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই নিজের আপনার ফিনান্সিয়াল যে ডিস্ট্রিবিউটর আছে তার মতবাদ নেবেন, নিয়ে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো আমি আর বেশি কিছু আপনাদেরকে বললাম না। ওভারঅল যে বুলেট পয়েন্ট যেগুলো আছে, যেগুলো মেন কথা যেগুলো আপনাদেরকে বলতে হয় সেগুলো আমি আপনাদেরকে বললাম। তো ফাইনালি যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ফাইনালি যদি আমার মতামত যদি নেন, তো আমার ব্যক্তিগত মতামত, আপনারা এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ফর লং টার্ম ক্যাপিটাল গেন। আপনাকে কিন্তু হেল্প করবে, বিকজ এর যে সেক্টরে ইনভেস্ট করছে সেই সবকটাই সেক্টর, কোনোটাই কিন্তু ছাড় নেই, সবকটাই সেক্টর কিন্তু সমানভাবে কিন্তু গ্রো করবে ইন ফিউচারে। দেখুন ইনভেস্টমেন্ট প্যারামিটার ইজ অলওয়েজ কিন্তু মানে ফিউচার নিয়ে আমাদেরকে বলতে হয়, হঠাৎ করে এক্ষুনি হয়ে যাবে দ্যাট ইজ নেক্সট ইম্পসিবল। তো আপনার ইন ফিউচারে কিন্তু এগুলো কিন্তু গ্রো করবে, যেভাবে ইন্ডিয়ান ইকোনমি এবং এনার্জি সেক্টরের যেভাবে যাচ্ছে বাই 2050
থার্ড লার্জেস্ট ইকোনমিতে কিন্তু এনার্জি ইকোনমিতে কিন্তু পরিণত হবে। সো আপনারা কিন্তু বিগিনিং পিরিয়ডে আছেন, আপনারা চাইলে এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজই আপনার মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউটের সাথে কথা বলুন বা আপনার নিকটবর্তী ব্যাংকে কথা বলুন, তো আপনারা ওখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আপনারা ইউনো থেকে কিভাবে মিউচুয়াল ফান্ড করতে পারবেন সেই ভিডিও আসছে নেক্সট ভিডিওতে, তো আপনারা দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন।